নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, তারকেশ্বরে যাওয়ার তো আর বেশি দিন নেই, 3 দিন আছে, 4 দিন আছে। তো আমার সেই পুরনো বাগটাকে বের করে ধুয়ে ভালো করে পরিষ্কার করছি। এটা হচ্ছে 8 বছর হয়ে গেল এই বাগটা পুরনো, তো এত বছর ধরে এটাই নেওয়া হয়। আর পুরো দেখো, এটা ভিজিয়ে রাখা হয়, আগে ভিজিয়ে রাখি কারণ এটা বেতের, ভেঙে যেতে পারে, তার জন্য শুকিয়ে তাই ভিজিয়ে রাখি। তারপরে এই ঘন্টিগুলো নোংরা পড়ে গেছে, এগুলো পরিষ্কার করছি, পুরো একটা বছর তোলা ছিল। তো আজকে হচ্ছে শনিবার, এখন শনিবার রাত, আর আগামী দিন হচ্ছে রবিবার ভোরবেলা বেরোনো হবে আমাদের তারকেশ্বরে জল আনতে যাওয়ার দিন। তো আজকেই রাতে বসে দেখো বাঘটাকে সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো বাঘটাকে সাজিয়ে সুন্দর করে এখন রেখে দেবো, আর রাতে কাল যা যা নিয়ে যাব সেই জিনিসপত্রগুলো সব গুছিয়ে রেখে দেবো। ভিডিওটা একদম ভালো করা হয়নি, মানে আনুষ ভিডিও করেছে তো বুঝতে পারছি না কেমন হয়ে গিয়েছে। তো এই জিনিসপত্রগুলো বিকেলবেলা গিয়ে কিনে নিয়ে আসলাম বাঘ সাজানোর, আর আগের বছরেরও কিছু পুরনো আছে, সেগুলোকেও ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও দেব। আর এবছরে যে নতুন কিনে এনেছি সেগুলোও দেব, দিয়ে পুরো বাঘটাকে সাজিয়ে নেব এখন। এই দেখো, আমার বাঘ সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তবে বাঘটা আমার পুরনো, এবছরের না। আর এই ফুলগুলোও পুরনো, এইগুলো নতুন নিয়েছি এবার। আর এই মাথারগুলোও পুরনো ফুল, এবছরে বেশি ফুল টুল কেনা হয়নি দেখেন। আর এবার যা সাজানোর বাকি আছে এখান থেকে আসল যে ফুল আছে ওই সব ফুল টুলগুলো দিয়ে, এই যে পুরো এগুলো অনেক বছর হয়ে গিয়েছে বাঘটা আমাদের, এগুলো তখন আনুষ হয়নি, 9-10 বছর আগের বাঘ এটা। পাড়া চুলো বানাচ্ছে আমাদের হব্বিশ্বর, আর এদিকে আমার বাবার চেলারা সব বসে আছে। তো এইদিকে দেখো, আমাদের দলে তো অনেক মানুষ আছি, তো আমাদের 4 জায়গা হবিষ্য রান্না হবে। তো 4টে চুলো লাইন দিয়ে বানানো হয়েছে, এদিকে যার যেটা শেষে এদিকে এই বৌদি বানিয়ে দিচ্ছে। আর আসার সময় আমরা এত মজা করতে করতে এসেছি যে আমার কোনো ভিডিওই করা হয়নি। আজকে তো রবিবার সকাল, এখন বাজে 7টার মতো। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের যেখানে তারকেশ্বরের জল নিয়ে আসবো সেখানে পৌঁছে গিয়েছি। দেখো, ভিডিও পুরো একদম ভালো করা হয়নি, বুঝতে পারছি না মানে কেমন হয়ে গিয়েছে, তবুও একটু দেখাচ্ছি তোমাদের। তো আমাদের সব চুলো রেডি হয়ে গিয়েছে, এখানে সব কিছুই নেই, অল্প অল্প ভিডিও আছে, কারণ মানে সব করা হয়নি। এক তো মানে খুশিতেই ছিলাম, আনন্দে ছিলাম, যার মতো ব্যস্ত ছিলাম, তাই ফোনও তেমনভাবে বের করা হয়নি। যখন মাঝে মাঝে একটু একটু বের করা হয়েছে আর একটু একটু করে ভিডিও করা হয়েছে। তো দেখো, এই পাশে আমার চুলোও রেডি হয়ে গিয়েছে, আমি সব বাঁশ টাশগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে সবাই বাঘগুলোকে সুন্দর করে যে যার বাঘগুলোকে সাজাচ্ছে, মানে সবাই সাজাচ্ছে না, যার যার ইচ্ছা শেষে সাজাচ্ছে, আবার কেউ কেউ সাজাচ্ছে না, কারণ একটু পরেই আমাদের আবার গঙ্গা পুজো। তো গঙ্গা পুজোর জন্যও এখন যাব, সবাই গঙ্গা পুজোর জিনিসপত্র রেডি করছে, মাইকে বলে দিচ্ছে ওইখান থেকে, মন্দির আছে পুজো কমিটির ওইখানে, বলছে যে সবাই যে যার গঙ্গা পুজোর জিনিস রেডি করো, এখন গঙ্গা পুজোর জন্যও যাব। তো দেখো, চলে আসলাম আমরা গঙ্গা পুজোর কাছে, এই যে গঙ্গা পুজোর জিনিসপত্র গোছানো হয়ে গেল ওখানে। এখানে এদিকে পণ্ডিত মশাই সব গঙ্গা পুজোর জিনিসগুলো রেডি করছে, আর যে যার মতো মানে পুজো দেওয়ার মতো জিনিসপত্র এনেছে সবার তা এইখানে রাখছে। একবার স্নান করে এসে তারপর বসেছে সবাই পুজোয়, আবার পুজোর আগে পুজোর পরে মানে আর একবার স্নান হবে। সবাই যে যা এনেছে পুজোর জন্য সেগুলো সব এখানে গুছিয়ে দিচ্ছে বের করে।
বলছে কারা? শুনছে কারা? শুনছে কারা? শুনছে কারা? যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায়? কি করিছে? কি করিছে? কি করিছে? কি জল? কি জল? কি জল? একদম লাস্টে এই যে মন্দির হয়ে গেল, জল ঢালা আমাদের সব কিছু করা হয়ে গেল, আর কোনো ভিডিওই তেমন করা হয়নি। এদিকে দেখো আনুষ এখনও প্রসাদ খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে।